হচ্ছে যে এখানে অনেক হুজুররা আছেন, তারা এই জিনিসটা পছন্দ করবেন না, আপনি এখান থেকে প্লিজ চলে যান। একজন পেশাগত কারণে যে একটা মানুষ সংবাদ সংগ্রহ করতে গেছে, তার সাথে যদি এরকম ব্যবহার করা হয়, তাহলে মানে আমাদের শহরে যারা নরমাল নারী আছে, সাধারণ নারী, তারা কি করবে? তারা কি ঘরে বসে থাকবে? তারা কাজ করবে না? এইটা নিয়ে আমি আগেই বলছি, আমি জানি না, ব্যাপারটা আমার দৃষ্টি উৎসব হয়নি। আর দ্বিতীয় কথা, আমি একজন মুসলমান, আমি আগেই বলেছি আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। আমি একজন সংবাদকর্মী। আমি আজকে হচ্ছে মুফতি চরমনাইর যে হুজুর আছেন, তার একটা প্রেস কনফারেন্স ছিল বরিশাল প্রেস ক্লাবে। তো আমি এখানে নিয়ম মতো এখানে আসলাম সংবাদ সংগ্রহ করার জন্য। আমি হচ্ছে আমার ক্যামেরা বুম রেডি করলাম। যখন আমি ফুটেজ নিচ্ছিলাম, তার কিছুক্ষণ পরে তারা এসে বললেন যে এখানে কোনো নারী সাংবাদিক থাকতে পারবেন না। তো আমার শহরে আমি এবং আমার দু একজন নারী সাংবাদিক আছে। এটা শুধুমাত্র আমার পেশাগত অসম্মান না, আমার নারীগত অসম্মান না, এটা আমাদের সম্পূর্ণ যে সাংবাদিক, আমরা যে একটা সাংবাদিক পরিবার আছি, আমাদের দেশে যত সাংবাদিক আছে তথা বিদেশে যত সাংবাদিক আছে, আমি মনে করি তাদেরকে একটা অসম্মান করা হয়েছে এখানে। আমি আসলে লজ্জা পেয়েছি, আমি কান্না করেছি, কিন্তু আসলে এই লজ্জাটা শুধুমাত্র আমার পাওয়ার কথা না, এটা সমস্ত সাংবাদিকদের লজ্জা পাওয়ার কথা। আমি একজন সংবাদকর্মী, আমি নারী হই, আমি পুরুষ হই, আমি ট্রান্সজেন্ডার হই, আমি যে হই, আমি তো একজন সংবাদকর্মী। আমি সেই পরিচয়ে আমি তাদের কাছে আসছি যে ভাই আপনাদের নিউজটা আমি কভার করব। আমি তখন হচ্ছে আমি যে আমার ক্যামেরা নিয়ে আমি তাদের ফুটেজ নিচ্ছিলাম, তখন তারা এসে বললেন যে আপা আপনি আজকে এই প্রোগ্রামে থাকতে পারবেন না। তা এর আগেও তাদের যখন মানে এরপরে হচ্ছে থাকতে পারবো না কেন? আপনি একজন নারী, আমাদের এখানে নারী সাংবাদিক অ্যালাউ না। কেন অ্যালাউ না? কারণ হচ্ছে যে এখানে অনেক হুজুররা আছেন, তারা এই জিনিসটা পছন্দ করবেন না, আপনি এখান থেকে প্লিজ চলে যান। আমার বাকি সহকর্মীরা তারা তখন বললেন যে কেন, ও তো নারী সাংবাদিক, ও তো আমাদের সহকর্মী, ওর তো এখানে থাকা উচিত, ও সাইডে গিয়ে না হয় ফুটেজ নেবে। তো তারা বললেন যে না, সে কোনো মতেই এখানে থাকতে পারবেন না, তার এখান থেকে চলে যেতে হবে, কারণ আমাদের অন্যান্য হুজুররা আছে, তারা জিনিসটা পছন্দ করবে না। তারপরে আমি আর তাদের সাথে কোনো তর্কাতর্কিতে জড়াই নেই, আমি চলে এসেছি। এটা হচ্ছে মুফতি চরমনাইর যে হুজুর ছিলেন, মুফতি ফাইজুল করিম, ওনার প্রোগ্রাম ছিল এটা প্রেস কনফারেন্স ছিল। তিনি এই যে মেয়র ঘোষণার জন্য যে আবেদন করেছিলেন, তার জন্য হচ্ছে তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন। এখানে এসেছিলাম আমি জাস্ট আমার সংবাদটা সংগ্রহ করতে, কিন্তু সেখানে তার নেতাকর্মীদের দ্বারা, তার দলের লোকদের দ্বারা আমি একটা ছোট্টখাটো হ্যারাসমেন্টের শিকার হয়েছি। তারপরে আমার এখানে আর করার কিছু ছিল না, আমি চোখ মুছতে মুছতে আমি লজ্জা পেয়েছি। আমার এই কান্নাটা ছিল, আমি প্রচন্ড কান্না করেছি, এই কান্নাটা ছিল আমার লজ্জার, আমার পেশাগত কারণের আমি লজ্জা পেয়েছি। আমি নিচে চলে যাই, নিচে চলে গিয়ে চুপচাপ বসেছিলাম, কিন্তু তারা আর কোনো আমার কাছে কোনো ক্ষমাও চায়নি বা আমার সাথে তারা কোনো কমিউনিকেশন করারও চেষ্টা করেনি। সবার জন্য এই যে আমার সাথে যে আজকে এই ঘটনাটা ঘটলো, তিনি আমাদের এই শহরের কিন্তু এখনো মেয়র হয় নাই বা হবেন বলে তিনি আশা করছেন। একজন নারী হিসেবে বলি, শুধু সংবাদকর্মী না, একজন নারী হিসেবে বলি, তিনি যদি আজ মেয়র পদে দাঁড়ান বা তিনি যদি আজ মেয়র হয়ে যান, তাহলে আমরা যারা নারীরা আছি, সাধারণ নারী, যারা কর্মজীবী নারী, যারা পড়াশোনা করি, তারা আসলে আমাদের নিরাপত্তাটা কোথায় থাকবে? আর আমি একজন সংবাদকর্মী হিসেবে এটার তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ একজন পেশাগত কারণে যে একটা মানুষ সংবাদ সংগ্রহ করতে গেছে, তার সাথে যদি এরকম ব্যবহার করা হয়, তাহলে মানে আমাদের শহরে যারা নরমাল নারী আছে, সাধারণ নারী, তারা কি করবে? তারা কি ঘরে বসে থাকবে? তারা কাজ করবে না? অবশ্যই করবে, এইটা নিয়ে এখানে আলোচনা করা হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আলোচনা করি, এই প্রসঙ্গে আলোচনা সাংবাদিকদেরকে সংবাদ সম্মেলনে ডেকেছেন এবং সেখান থেকে এইটা নিয়ে আমি আগেই বলছি, আমি জানি না, ব্যাপারটা আমার দৃষ্টি উৎসব হয়নি। আর দ্বিতীয় কথা, আমি একজন মুসলমান, আমি আগেই বলেছি আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রীয় আন্দোলন রাষ্ট্র চলবে, কিন্তু আমি নিজে ব্যক্তিগত ইসলাম পালন করতে বাধ্য।